গিয়ে একবার বেবিকে দেখালো, ওই মোমেন্টটা আমার যে কি ভালো লাগে, ওটা দেখার জন্য আমি ওয়েট করেছি। লাস্টে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করি যে বেবি কেমন আছে, সবকিছু ঠিকঠাক আছে নাকি। উনি যখন সোনোগ্রাফিও করতে অনেকটা টাইম লেগেছে। এই আল্ট্রাসাউন্ড চলে এসেছি মেডিটেক। চলো, আমি পুরো রেডি। দেখো, আলমারি গোছাতে গিয়ে এই ড্রেসটা খুঁজে পেলাম। স্বাদের আগে মানে আমাদের বাড়ির নিয়ম, আর একটু একটু ভয়ও লাগছে, আবার খুব এক্সাইটেডও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 9:30 মতো। তো আজকে খুবই একটা স্পেশাল দিন, মানে একটুখানি ভয়ও লাগছে, আবার খুব এক্সাইটেডও। তো আজকে কি আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে এখন বাজে 9:30। তো সকাল সকাল উঠে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়ে গেছে, আর আমি এখনও মানে সকালবেলা জাস্ট চা খেয়েছি। আর আমার ঠান্ডাটা আগের থেকে কম আছে, মানে মানে প্রায় মানে 90%ই সেরে গেছে, আর 10% টুকটাক রয়েছে ঠান্ডার। গলাটা হালকা হালকা ভাঙা আছে, আর হালকা জাস্ট একটু কাশিটা আছে, তাছাড়া আর কিছু মানে আগের মতো সেই প্রবলেম আর নেই। তো এখনও ব্রেকফাস্ট করিনি, সকালবেলা জাস্ট চা বিস্কুট এগুলোই খেয়েছি। ড্রাই ফ্রুটসও খাওয়া হয়নি, সেটাও আগে গিয়ে খাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে বেকনদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো এখন তো মানে ডেলি ভিডিওই করা হয় না, কারণ মানে ডেলি শ্যুট করার মতো এমন কিছুই থাকে না। এখন খুবই বোরিং লাইফ হয়ে গেছে আমার, কারণ সবসময় ঘরেই থাকা হয়। আগে যেমন বাইরেটা এসে বেরোতাম, ওই জন্য ডেলি ভিডিও বানাতাম। তো এখন ওই জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন চেষ্টা করি ভিডিও বানানোর। তো আজকে স্পেশাল ডে কেন, তার কারণ হচ্ছে আজকে আছে আমার 5th মান্থের যে আল্ট্রাসোনোগ্রাফি মানে অ্যানোমালি স্ক্যান, সেটা রয়েছে। আজকে হচ্ছে ডক্টর ডেট দিয়েছে, আর কালকে আছে হচ্ছে কালকে 20 তারিখ, মানে নভেম্বরের 20 তারিখ কালকে। তো কালকে আমার ডক্টর দেখানোর ডেট আছে। আগের মাসে যখন ডক্টরের কাছে গেছিলাম তো বলেছিল এই স্ক্যানটা করিয়ে নিয়ে তারপরে আসতে। তো ও আগের সপ্তাহে গেছিলো, কিন্তু হচ্ছে যেই ডক্টর করেন হচ্ছে এই আল্ট্রাসোনোগ্রাফিটা, উনি ছুটিতে ছিল। তো মানে এই কাল থেকেই উনি জয়েন করেছে। তো কালকে ওর বলেছিল যে ডেটের কথা, তো কালকে একটাও ডেট ছিল না। আর ওখানে হচ্ছে মানে দিনে 2টো করে অ্যানোমালি স্ক্যান করে। তো কালকে পুরো 2টো স্লটই বুক ছিল, আর আজকের জাস্ট একটা স্লট মানে বুক ছিল। এতদিন তো আমি যখনই আলট্রাসোনোগ্রাফি করতে গেছি সকাল দিকেই গেছি, কিন্তু আজকে আমাকে টাইম দিয়েছে বিকেলবেলা, ওই 5টার সময় আমরা যাব। তো ভাবলাম কেননা আজকের দিনটা মানে আজকের এই ভিডিওটা শ্যুট করা যাক। তো একটু একটু ভয় লাগছে, আমার খুবই এক্সাইটেড যে আজকে আবার গেলে আমাদের বেবিকে দেখতে পারবো, হার্টবিট শুনতে পাবো। তো এখনও ব্রেকফাস্ট করিনি। আজকে সকালবেলা একটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে তো রাত্রেবেলা তো প্রতিদিন গ্যাসের মেনটাকে আমরা নামিয়েই শুই হচ্ছে, কিন্তু আজকে যখন সকালবেলা গ্যাসটাকে মানে গ্যাসের মেন অন করতে যায়, তখন ও দেখছিল যে গ্যাসটা না লিক করছিল। তো অনেক খুলে টুলে ট্রাই করলো, তাও অমন হচ্ছে। এবার কোথায় কি প্রবলেম হচ্ছে বুঝতেও পারছি না। তো সকালবেলা এবার হচ্ছে এই কিছুদিন আগে একটা সিলিন্ডার শেষ হয়ে গেছে, এবার বুকও করা হয়নি একটা সিলিন্ডার। তো যেটা ঘরে ছিল এক্সট্রা ডাবল সিলিন্ডারের মধ্যে, যেটা আরেকটা ঘরে ছিল, তো সেটাই লাগানো হয়েছে। এবার বুঝতে পারছি না যে গ্যাসে প্রবলেম নাকি ওই যে মেনের ওই সেটা ওটাতেই প্রবলেম, সেটা বুঝতে পারছি না। সকালবেলা গেছিল হচ্ছে এই আমাদের কদমা বাজারেই এই রিপেয়ার করার দোকান আছে, বাট ওগুলো বন্ধ ছিল। তো তার জন্য ঘুরে চলে এসেছে। আর গ্যাস না থাকলে সব থেকে বেশি প্রবলেম হয় হচ্ছে রান্না বান্নাতে। তো হচ্ছে সকালবেলা ও যখন ওটা রিপেয়ার করতে গেছিলো, তো দোকান তো বন্ধ ছিল, তো তখন হয়নি। আর আমাদের এখানে না এমনিতেই মানে একটু লেট করে দোকান করে। এখন যেহেতু মানে শীতকাল পড়ে গেছে, আমাদের এখানে না বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। এখন সবসময় একটা না হালকা স্টোল বা চাদর কিছু একটা গায়ে দিয়ে রাখতে হয়। তো সকালবেলা ওটা তো রিপেয়ার হয়নি, যে ওটাতে কি প্রবলেম হচ্ছে না মানে দেখালে তো বুঝতেও পারছি না, কিন্তু যতবারই ও লাগানোর চেষ্টা করেছে গ্যাস লিক করছিল। তো ও
ওখান থেকে আসার সময় আমার সকালবেলা ব্রেকফাস্ট এনে দিয়েছে উপমা, তো ওটাই খাবো। ও সকালবেলা ওই ব্রেকফাস্ট করে গেছে, আর ও তো বলেছে দুপুরবেলা যখন লাঞ্চ করতে আসবে তখন ওটাকে ঠিক করিয়ে নিয়ে আসবে। তো আজকেও দুপুরে হালকা পাতলা কিছু একটা করে নেব। ভেবে তো ছিলাম যে আজকে পটলের ঝালটা অনেক কিছুই বানিয়ে রাখবো যাতে একবারে রাতেও হয়ে যায়, যেহেতু বিকেলবেলা যাবার ওখানে গেলে কতটা টাইম লাগবে, কারণ আগের মানে মানে 2 মাস আগে যখন আমার স্ক্যান ছিল তো তখন মানে গেছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে গেছিল। সেই সকাল 10টার সময় গেছি, প্রায় বাড়িতে মানে আস্তে আস্তে 2-2:30 বেজে গেছিলো। তো এবার আজকে কতক্ষণ টাইম লাগবে সেটাও জানি না। তো ভেবেছিলাম যে রান্না বান্নাটা করা থাকলে না রাতে এসে জাস্ট ভাত বা রুটি কিছু একটা করে নিলে হয়ে যাবে, তো এখন তো সেটা পসিবলই নাই। তো এখন ড্রাই ফ্রুটসগুলো খাবো, তারপরে ব্রেকফাস্ট করব। আর দুপুরবেলা ও যখন ওটা ঠিক করিয়ে নিয়ে আসবে তখন সেদ্ধ ভাত টাত এগুলো করে নেব বা খিচুড়ি করে নেব, কিছু একটা এখনও কিছু ডিসাইড করিনি। তো ফার্স্টে না ড্রাই ফ্রুটসটা খেয়ে নিই, নয়তো অনেকটা লেট হয়ে যাবে। তো এখন ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নেব, তারপরে ব্রেকফাস্টটাও করতে হবে। আর আজকে তাড়াতাড়ি করেও লাঞ্চ করে নিতে হবে, কারণ যেহেতু ওখানে টাইমিং দিয়েছে 5টা, তো ওই 4:30 নাগাদ যেতে হবে। বেশি দূর না, আমাদের বাড়ির কাছেই বিষ্টুপুরে। তো তারপর ওখানে কতটা টাইম লাগে জানি না হচ্ছে। আর একটু একটু ভয়ও লাগছে, আবার খুব এক্সাইটেডও যে লাস্টে ওই NTNB স্ক্যান যেটা ছিল তো সেটা হয়েছিল 3 মান্থের টাইমে। তো আজকে খুব এক্সাইটেডও যে আবার আমি আমার বেবিকে দেখতে পাবো, হার্টবিট শুনতে পাবো। এমনি তো ডক্টরের কাছে গেলে ডক্টর হার্টবিট শোনাই, কিন্তু আজকে দেখতে পাবো অনেক দিন পর। তো তার জন্য খুব এক্সাইটেড, আবার একটু ভয়ও লাগছে যাতে রিপোর্ট খুব ভালো বেরোয়। তো এখন ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিই। আর আমাদের এখানে না বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে, কিছুদিন আগেও এতটা ঠান্ডা ছিল না, মানে নর্মালি ফ্যান চালাতে হচ্ছিল এই 2-3 দিন ধরে। মানে এখন তো ফ্যান চালাতেই হয় না, আর হচ্ছে সব সময় ঘরে থাকলেও গায়ে কিছু চাদর টাদর দিয়ে রাখতে হয়, আর বাইরে গেলে তো মোটা কিছু পরেই যেতে হয়। আর আজকে সব থেকে প্রবলেম হয়ে গেলে গ্যাসটার জন্য, কি যে হলো হঠাৎ করে, কালকে রাত অবধিও ঠিকঠাক মতো চললো, কোনো গ্যাস লিক টিক কিছুই করছিল না, বাট আজকে যখনই অন করলো তখনই পুরো ওখান থেকে গ্যাস বেরোচ্ছিল। আর আমার গ্যাসে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। এবার যতক্ষণ ওটা ঠিক মতো ঠিক হচ্ছে ততক্ষণ মানে গ্যাসে হাতও দিতে পারছি না। আর আমার কাছে এক্সট্রা সিলিন্ডারও নেই, যেটা ছিল সেটাও শেষ হয়ে গেছে, যে অন্য সিলিন্ডারে লাগিয়ে দেখবো যে গ্যাসেরই প্রবলেম নাকি ওটার প্রবলেম। তাও তো ওটা নিয়ে গেছে, দেখা যাক কখন ঠিকঠাক করিয়ে নিয়ে আসে। বাজে হচ্ছে 10:30। তো ড্রাই ফ্রুটস খেয়ে কিছুক্ষণ ঘরে বসা ছিলাম, কারণ ড্রাই ফ্রুটস খাওয়ার পর না পেটটা ভরে যায়, তো তখন আর মানে ব্রেকফাস্ট সঙ্গে সঙ্গে করতে ইচ্ছে করে না। তো তার জন্য ঘরে এসে কিছুক্ষণ বসেছিলাম, বসে একটা ভিডিও ছিল ওটাকেই না বসে এডিট করছিলাম। আর এখন না সকাল থেকে বেশ ভালো রোদ উঠে যায়। তো কালকে রাত্রেবেলার কাছাকাছি বসিয়ে দিয়েছিলাম আমি সকাল দিকে না রোদের অতটা বেশি তাপ থাকে না, তো জামা কাপড় মেলতে মেলতে একটু রোদেও দাঁড়ানো হয়ে যায়। একটু রোদে দাঁড়ানোও ভালো, কারণ ওই 10টার পর থেকে না রোদে এসে দাঁড়ানো যায় না বেশিক্ষণ, প্রচণ্ড গা পুড়ে যায়। মানে রোদের তাপও আছে খুব ওই সকালবেলায়, মানে ওই জামা কাপড় মেলতে মেলতে কিছুক্ষণ রোদেও দাঁড়ানো হয়ে যায়। তো প্রায় জামা কাপড়গুলো শুকিয়ে এসছে, আর কিছুক্ষণ পর তুলে নেব। এখন যাই গিয়ে ব্রেকফাস্ট করে নিই। সকাল সকাল জামা কাপড় মেলে দিয়েছি, প্রায় শুকিয়ে গেছে, আর ভালো বেশ রোদের তাপ। আর এই বগেনভেলিয়াগুলোতে দেখো ফুল এসছে, বেশ সুন্দর। ব্রেকফাস্ট করে নিই। আর আমার গাছগুলো এত পরিমাণে বাজে হয়ে গেছে না, মানে এখন তো তাও একটু জাস্ট যত্ন করতে পারি, আগে গাছগুলোকে বিন্দুমাত্র যত্ন করতে পারতাম না, যখন মানে ফার্স্ট ট্রাইমাস্টারের দিকে বিশেষ করে।
তো ওই সময় মানে জল টলও ঠিকঠাক মতো দেওয়া হতো না। তারপরে হচ্ছে আর এই যেহেতু টবের গাছ তো একটু ভালো করে যত্ন করে রাখতে হয়, তাহলেই একমাত্র ভালো ভালো মানে ফুল টুল এগুলো হয়। তো ওই টাইমটাতে কোনো যত্নই করতে পারিনি, তো তখন পুরো গাছগুলোর অবস্থাই বাজে হয়ে গেছিলো। তাও ওই টাইমে মানে বর্ষাকাল ছিল বলে অতটাও বেশি প্রবলেম হয়নি, তো গাছগুলো একটু ঠিকঠাক আছে। তাও না আমার অনেক গাছ মরে গেছে। তো যাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নি, নয়তো এই করতে করতে না লেট হয়ে যাবে। আর আজকে ইচ্ছে আছে, যেহেতু রান্না বান্না নেই, তো তার জন্য ইচ্ছা আছে হচ্ছে আলমারিটাকে না একটু পরিষ্কার করব। মানে অনেকদিন ধরেই ভাবছিলাম যে আলমারিটাকে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো, কারণ এখন তো মানে আগের জামা কাপড় অনেকই গায়ে টায়ে হচ্ছে না। তারপরে যে জিন্স টিন্স আগে পরতাম সেগুলোও রয়েছে, মানে যেই পাশে আমাদের ডেলি ওয়্যারের হচ্ছে জামা কাপড় থাকে। ডেলি ওয়্যার মানে ওই যেগুলো বাজার টাজারে গেলে আগে পরে টরে যেতাম, তো অনেক জামা কাপড়ই গায়ে হচ্ছে না। তো ফালতু ওগুলো হচ্ছে ভেতরে ঢুকিয়ে দেবো, ফালতু এইদিকে রেখে কোনো লাভও নেই, কারণ ওগুলো পরতে পারবো আবার কবে তার কোনো ঠিক নেই। আর এর আগে যখন মা যখন এসেছিলো, তো সমস্ত জামা কাপড় মা হচ্ছে মেশিনে দিয়ে দিয়েছিলাম, কাছাকাছি হয়ে গেছিলো, তারপরে ভাজ টাজ করে রেখে দিয়েছিল। তো সেগুলো জায়গা মতো রাখবো, আর রাখাই হয়নি। এই মানে আজ করছি কাল করছি এই চক্করে। তো ভাবছি আজকে যখন টাইম আছে আলমারিটাকে ক্লিন করব, যেই জামা কাপড়গুলো আপাতত গায়ে হচ্ছে সেগুলো বাইরে রেখে বাদবাকিগুলো সব ভেতরে ঢুকিয়ে দেব। আর এখনও তো শপিং করতে পারবো না, এখনও শপিং করতে করতে ওই জানুয়ারি মাস, কারণ স্বাদের আগে মানে আমাদের বাড়ির নিয়ম স্বাদের আগে কোনো নতুন জামা কাপড় এগুলো কিনতে নেই বা পরতেও নেই, তো তার জন্য তো এখন কিনতেও পারবো না। তো যেগুলো আপাতত হচ্ছে সেগুলোকে বাইরে রেখে বাদবাকি যত টপ আছে, জেন্টস আছে বা যে ড্রেস ট্রেস যেগুলো আছে সেগুলো সব ঢুকিয়ে দেবো। আজকেই কাজটা করে নেবো, তাহলে না ওই দিককার মানে আলমারিটা পরিষ্কার হয়ে থাকবে। আর এখন যেহেতু শীতকাল পড়ছে, শীতের জামা কাপড়গুলো বাইরে বার করতে হবে, সমস্ত ভেতরে রয়েছে, ওকে দিয়ে দেখি এই সানডেতেই বার করে নেব। তো ওগুলোও রাখার জায়গায় মানে করতে হবে। তো আজকে দেখি এই কাজটাকে কমপ্লিট করে নেব। আমার না এই উপমা খেতে খুব ভালো লাগে, তো কিন্তু উপমার সাথে যে চাটনি সাম্বার দেয় ওগুলো আমার ঠিক ভালো লাগে না। তো এক্সট্রা করে না ওদের কাছ থেকে ওদের যে চোখাটা বানায় সেটা আমি নিয়ে আসি, সেটা দিয়ে উপমা খেতে খুব ভালো লাগে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, করে এই ঘরে এসে বসলাম। তো এখন মেডিসিন খেয়ে নেব, মানে ব্রেকফাস্ট করেছি প্রায় 10 মিনিট হয়ে গেছে। তো মানে ব্রেকফাস্ট করে এসে সঙ্গে সঙ্গে মেডিসিন খাই না, মানে 5-10 মিনিট পরেই মেডিসিন খাই। তো সকালবেলা আমার আছে হচ্ছে ক্যালসিয়ামের মেডিসিন, তো এটা খাবো। খেয়ে কিছুক্ষণ বসে ওই আলমারি গোছানোটাকে করে নেব, কারণ অনেক দিন ধরেই কাজটা না পেন্ডিং পড়ে আছে। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তো শীতের জামা কাপড়গুলো বার করতে হবে, জামা কাপড়গুলো রাখারও জায়গা করতে হবে। এখন বাজে হচ্ছে 12টা, তো এতক্ষণ এই ঘরেই বসা ছিলাম। তো এখন আলমারিটাকে পরিষ্কার করে নেব। তারপরে ও তো বলেছে ওই 1:30 থেকে 2টোর মধ্যেই চলে আসবে, তার আগেও আসতে, যেহেতু গ্যাসের রেগুলেটরটা নিয়ে গেছে ওটা ঠিক করিয়ে নিয়ে আসবে, তারপরেই দুপুরবেলা লাঞ্চ বানাতে পারবো, তার আগে ফলও খেতে হবে। তো এখন আলমারিটাকে আগে পরিষ্কার করে নিই, তারপরে গিয়ে ফল টল খেয়ে স্নান দান করে নেব। সব জামা কাপড়গুলো বার করে এক সাইড করতে হবে, কারণ এই জিন্স টিন্স তো এখন লাগবে না। তো এগুলো ভালো করে ভাজ টাজ করে এক সাইড করে রেখে দেব। দেখো আলমারি গোছাতে গিয়ে এই ড্রেসটা খুঁজে পেলাম। তো এটা না একটা আমার নতুন ড্রেস, আর এটা ওয়েস্ট সাইড থেকে কিনেছিলাম অ্যানিভার্সারির সময় না আমার জন্মদিনের সময়
ঠিক মনে না, আই থিঙ্ক অ্যানিভার্সারিতেই কিনেছিলাম। তো এটা পরবো করে আর পরাই হয় না। দেখো এটা সিলও এখনো ছিঁড়িনি। তো দেখা যাক এটা কবে আবার পরতে পারি। তো এমন করে না অনেক কটা নতুন ড্রেস আছে। তারপরে এই যে এটা একটা, এটা সেই পয়লা বৈশাখের সময় কিনেছিলাম জুডিও থেকে। এটাও এখনো পরা হয়নি, এটাও নতুন ড্রেস। তো এগুলো ভেতরে রেখে দেব, যবে আবার এগুলো ফিটিং হবে তবে আবার এগুলো আমি পরতে পারবো। পুরো আলমারি গুছিয়ে দিয়েছি। আপাতত যেই কুর্তিগুলো একটু সাইজে বড় ছিল, মানে যেগুলো আপাতত গায়ে হচ্ছিল, মানে এই নিচের এখান থেকে এগুলো গায়ে আমার মনে হয় না হবে। আর এইখান থেকে এখানে যে কটা কুর্তি আছে ও কটাই একটু বড় সাইজের ছিল। তো হচ্ছে এগুলো গায়ে হবে বলে এগুলো এখানে রাখলাম। এখনও পুরোপুরি গোছানো হয়নি, ওর জামা কাপড় এই জায়গাটাও গোছাতে হবে। তো মোটামুটি এইটুকু কেমন করে গুছিয়ে রাখলাম। যেগুলো হচ্ছে এখন আপাতত লাগছে না সেগুলো এই পাশে রেখে দিয়েছি, আর যেগুলো আপাতত এখন পরবো সেগুলো এখানে রেখে দিয়েছি। তো থাক, এই করতে করতে প্রায় 1:15 বেজে গেছে। তো হচ্ছে এখনো ফল খাইনি, গিয়ে ফলটা খেয়ে নেব। তো মোটামুটি সমস্ত জামা কাপড়ই ভেতরে রেখে দিয়েছি। আর হচ্ছে যেগুলো আপাতত মনে হচ্ছে না হয়ে যাবে গায়ে, যতদিন না শপিং করতে পারছি, তো ততদিন যেগুলো মনে হচ্ছে না হয়ে যাবে, একটু ঢিলে ঢিলে ছিল, সেগুলোই বাইরে রাখলাম। তো আর আমার তো বেশি অমন ভালো জামা কাপড় লাগেও না, কারণ বাইরে তো বেরোনোই হয় না। যখন ওই ডাক্তার দেখানো, টেস্ট এগুলো করা হয়, যেমন আজকে যাব আর কালকে যাব, তো তেমন জামা কাপড়ই রেখে দিলাম। তো এখন যাই, গিয়ে ফলটাকে খেয়ে নিলাম। তাড়াতাড়ি আলমারিটা গোছানো হয়ে যাবে, কিন্তু প্রচুর টাইম লেগে গেল। তারপরে ও আসলে ভাবছি যে খিচুড়ি করে নেব। আমারও ভালো লাগে খিচুড়ি খেতে, আর ঘরে সবজিও আছে, ফুলকপি টুলকপি অনেক কিছু আছে খিচুড়ি করার মতো। এখন বাজে হচ্ছে 2:30, ও চলে এসছে লাঞ্চ করতে। আর আসার সময় ওটাকে ঠিক করে নিয়ে এসছে, মানে ওটাতে ওই রেগুলেটরটার কোনো প্রবলেম ছিল না। বললো যে ওই গ্যাসের ভেতর দিয়েই হচ্ছে ওই ফিল্টার মতো যেটা থাকে, তো সেটাই বললো খারাপ আছে। তো ওখান থেকে ওরা দেখিয়ে দিয়েছে, ও এসে সেটা লাগিয়ে নিল। কারণ ওরা যদি আসতে যেত তাহলে কালকে আসতো, তাহলে আজকে সারাদিন রান্নাবান্না খিচুড়ি নতুন নতুন আসলো। তারপরে খিচুড়ি করলাম। তো এখন লাঞ্চ করে নেবো। কিছু না, জল আছে। আচ্ছা দেখো কেমন লাগে। রান্না। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 4:30। তো লাঞ্চ টাঞ্চ করে আজকে বেশিক্ষণ রেস্ট নিইনি, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমাইনি। তো এখন এই 4:30 হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি। এখন বসে থাকবো, দেখা যাক যে ও কখন আসে। আর হচ্ছে মানে মেরিটেকে তো টাইম দিয়েছে, মানে যেখান থেকে আমি আলট্রাসোনোগ্রাফি করাই, 5টার সময়, 5টার মধ্যে ওখানে যেতে বলেছে। একদম টাইম মতনই চলে যাব। এবার দেখা যাক ওখানে কতক্ষণ লাগে। তা আমি তো 4:30 বাজে পুরোপুরি রেডি। ও আসবে আর এসে ও একটু ফ্রেশ হবে, তারপরেই বেরিয়ে যাব। আর হচ্ছে যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা পড়েছে, তখনও তো সেভাবে সোয়েটার টোয়েটার কিছু বার করা হয়নি। তো এই জিন্সের জ্যাকেটটা নিয়ে নিয়েছি, আর গলায় একটা স্টোল নিয়ে নেব। তো মনে তো হয় না যে ঠান্ডা লাগবে, এখনই কেমন একটু হালকা শীত শীত করছে। তো মনে হয় জিন্সের জ্যাকেট আরামসে ঠান্ডা মেনে যাবে। তো আজকে বেরোলে বুঝতে পারবো। তো দেখা যাক, যদি বেশি ঠান্ডা না লাগে, যদি জিন্সের জ্যাকেটই হয়ে যায়, তো কালকেও ডাক্তারের কাছে এটাই পরে যাব, নয়তো আবার সোয়েটার টোয়েটার বার করতে হবে। আর এইদিকে দেখো পুরো এখানে জামা কাপড়ের লাট হয়ে আছে। যেই জামা কাপড়গুলো সকালবেলা মেলেছিলাম সব না ভালো মতো শুকোয়নি, কারণ হচ্ছে এখন তো বেশিক্ষণ রোদ থাকে না, ওই 11টা অবধি ঠিকঠাক মতো রোদ থাকে। তো মোটামুটি কিছু কিছু হালকা হালকা ভেজা আছে। তো ঘরে এমনভাবেই এখানে মেলে দিয়েছি, শুকিয়ে যাবে, তারপর পরে ভাঁজ করে দেব।
আমি পুরো রেডি। এই কুর্তিটাও মানে লাস্টবার যখন আলট্রাসোনোগ্রাফি করতে গেছিলাম তখন এই কুর্তিটা পরে গেছিলাম, তো একটু ঢিলা ঢালা কুর্তিটা ছিল, কিন্তু এবার মনে হচ্ছে একটু টাইট টাইট লাগছে, বিশেষ করে পেটের এই জায়গাটা। হাতটা মোটামুটি ঠিকই আছে। তো আলমারিতে রাখা ছিল, ভাঁজ করে ইস্ত্রি করেই রেখেছিলাম, তো এখান থেকে কেমন কুচকে কুচকে গেছে, আর এখন আর ইস্ত্রি করতে ইচ্ছে করছে না, তো এটাই পরে নিলাম। সমস্ত আমার মানে জামা কাপড় সব ছোট হয়ে যাচ্ছে, একটাও গায়ে ঠিকঠাক মতো ফিটিং হচ্ছে না। তাও এটা মোটামুটি ফিটিং হয়ে গেল, কিন্তু আমার মনে হয় না এর মানে পরে আর এটা পরতে পারবো। তো জামা কাপড় আমার টাইট হয়ে যাচ্ছে। এটা লাস্টবার যখন আলট্রাসোনোগ্রাফি করতে গেছিলাম এই ড্রেসটাই পরে গেছিলাম। তো মানে এটা না মানে প্রথম থেকে আমার একটু ঢিলে ঢিলে হতো, তো আগে যখন লাস্টবার 3 মান্থের টাইমে গেছিলাম তখন এটা হালকা ঢিলেই ছিল, অতটা বেশি টাইট ফিটিং ছিল না, কিন্তু এখন একটু মানে জাস্ট হালকা একটু টাইট টাইট হচ্ছে, মনে হচ্ছে না আর এটা পরতে পারবো বেশি দিন। তো এবার দেখা যাক যে কখন আসে। ও আসলে আমি তো পুরো রেডিই আছি, আসলে বেরিয়ে যাব। আর আস্তে আস্তে কতক্ষণ লাগবে জানি না। তো একটা বিস্কিটের প্যাকেট নিয়ে যাব, কারণ বাই চান্স যদি খিদে পেয়ে যায়, এই নিউট্রি চয়েসের ওটস এটা খুব ভালো লাগে খেতে, এটা ব্যাগের মধ্যে নিয়ে নেব, যদি খিদে পেয়ে যায় তাহলে খেয়ে যাবো। কারণ লাস্ট টাইম যখন গেছিলাম প্রচুর টাইম লেগেছিলো আলট্রাসোনোগ্রাফি করতে। এবার সেটা সকালবেলা গেছিলাম, এখন বিকেলবেলা কেমন ভিড় থাকবে জানি না, কোনো আইডিয়া নেই। সকালবেলার আইডিয়া আছে যে সকালবেলা ভালোই ভিড় থাকে, ওই জন্য অতটা পরিমাণে টাইম লাগে। এবার দেখা যাক বিকেলবেলা আজকে কেমন ভিড় টিড় থাকে। আর ঠাকুর ঠাকুর করে যেন রিপোর্ট খুব খুব যেন ভালোভাবে, একটু একটু তো ভয় ভয় লাগছে, তাও এবার দেখা যাক যে ও কখন আসে। এখন বাজে 5টা, আর ও চলে এসছে, এখন বেরোচ্ছি। চলো, সমস্ত দরজা বন্ধ তো, তালা নিয়ে আছো? চলো চলো, খুব ভারী তুমি ধরো। হ্যাঁ, আধার কার্ডও নিয়ে নিয়েছি, ওর মধ্যেই ছিল, ওই দুটোই তো লাগবে। চলে এসছি মেডিটেক, চলো। এখন বাজে 8টা, তো ওই 8টা 10, তো এই সবেই বাড়িতে আসলাম। আর আজকেও অনেকটাই টাইম লাগলো। বিকেলবেলাও না বেশ ভালো ভিড় থাকে ওখানে, সকালবেলা যেমন ভিড় থাকে তেমনই বিকেলবেলা ভিড় থাকে। তো অনেকটাই টাইম লাগলো। আর যেখানে ইউএসজি হয় সেই মানে সেখানে তো মানে প্রচুর মানে লাইন ছিল। আর যেহেতু ফার্স্টে আমি জানতাম যে দিনে দুটো করে হয়, সকালে একটা আর বিকেলে একটা, কিন্তু ওখানে গিয়ে শুনলাম মানে সকালে দুটো হয় আর বিকেলে গিয়ে দুটো হয়। তো আমার আগেও অনেক জন ছিল, এবার তাদের তো না দিয়ে তো আমাকে দিতে পারে না। তো মানে সেই 5:30 থেকে এই 8টা মানে প্রায় 2 ঘন্টা তো ওখানে বসাই ছিলাম, তারপরে আমার হলো। আর খুব ভয় লাগছিল, একটুখানি টেনশনও হচ্ছিল। প্রত্যেকবারই আলট্রাসোনোগ্রাফি যখন করতে যাই একটু তো টেনশন হয়। তারপরে যখন ওখানে যেই ডক্টর আলট্রাসোনোগ্রাফি করে, এবার সে যখন লাস্টে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করি যে বেবি কেমন আছে, সব কিছু ঠিকঠাক আছে নাকি, উনি যখন বলে না সমস্ত কিছু ঠিকঠাক আছে, তখন গিয়ে শান্তি লাগে। তো আমার
মানে আলট্রাসোনোগ্রাফিও করতে অনেকটা টাইম লেগেছে, এই আলট্রাসোনোগ্রাফিটা নাকি করতে অনেকটাই টাইম লাগে। তো তারপরে যখন হলো লাস্টে গিয়ে একবার বেবিকে দেখালো, ওই মোমেন্টটা আমার যে কি ভালো লাগে, ওটা দেখার জন্য আমি ওয়েট করেছিলাম। মানে যখন উনি আলট্রাসোনোগ্রাফি করছিল তখন প্রথমেই আমার দিকে স্ক্রিনটা ঘোরায়নি, উনি ওনার মতো করছিল, তারপরে লাস্টে আমাকে দেখিয়েছে। তো ওই মানে ওটা বলতে পারো বেস্ট মোমেন্ট, আমার খুব ভালো লাগে দেখতে আমাদের বেবিকে অন করে। তো তারপরে ওনাকে জিজ্ঞাসা করলাম যে সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি, উনি বললো না সমস্ত কিছু ঠিকঠাক আছে। তখন গিয়ে মানে শান্তি। তো এখন আসলাম, এসে এখনও ড্রেসও চেঞ্জ করিনি, আর ও আসলো, এসে ফ্রেশ হয়ে স্নান দান করে গেল হচ্ছে, ও যেহেতু প্রত্যেক মঙ্গলবার হনুমানজির কাছে পুজো দিতে যায়, তো গেলই পুজো দিতে। তো আমি এখন এসে না খিদে পেয়ে গেছিলো, তো যেই বিস্কিটের প্যাকেটটা নিয়ে গেছিলাম ওখানে না সেটা খাওয়া হয়নি আর, তো সেটাই এখন বসে খেলাম। তারপরে ও আসুক, তারপরে ওর জন্য চা করব, আমার জন্য দুধ গরম করে তারপরে গিয়ে খাবো। আগে আগে ফ্রেশ ট্রেশ হয়ে চা। এমনিতে আমার আছে কপালে, তখন দিয়ে গেছিল। এখন বাজে হচ্ছে 8:40। তো এসে ও দুধ হচ্ছে শেষ হয়ে গেছিলো, তো যদি আসার সময় দুধ নিয়ে এসছে, তো দুধটাকে জাল দিলাম, জাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি, চাটাও প্রায় হয়েছে, হয়ে গেলে খেয়ে নেবো। আজকে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেল। চা হচ্ছে আর এখানেই দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। হচ্ছে 10:30, আজকে অনেক লেট হয়ে গেল ডিনার করতে। এবার দুধ খেয়েছি তো অনেক লেট করে, না তো খিদেও পায়নি। তো আজকে ফার্স্টে ভেবেছিলাম যে রুটি করবো, তারপরে না আর ইচ্ছে করছিল না রুটি করতে, হালকা হালকা না মাথা যন্ত্রণাও করছে, কারণ দুপুরবেলা আজকে তো ঘুমানো হয়নি। তো হচ্ছে ওই আলু পেঁয়াজ দিয়ে বাটি বসানো টাইপের করলাম, আর হচ্ছে ভাত হয়ে গেছে। তো ওই জন্য মানে ভাত দিয়ে আর এটা খেতে না খুব ভালো লাগে, তো প্রায় হয়ে এসছে মনে হয়। আর ওদিকে ভাতও হয়ে গেছে। দেখতে তো হেভিয়ে হয়েছে কালারটা। আজকের রাত্রের ইয়াম্মি ডিনার। ভাল লাগছে খেতে? অনেক বছর পর খাচ্ছে। হয়েছে তো বাটি বসানোর মতো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে না ভিডিওটাকে আর এন্ডই করা হয়নি। এই সকাল সকাল না মানে গলাটা মানে বেশি ভাঙা ভাঙা মনে হয়, কে জানে কবেই ভাঙা গলাটা ঠিক হয়ে ক্লিয়ার গলার আওয়াজ বেরোবে। তো কালকে তো এমনিতেই লেট হয়ে গেছিলো, যেদিন কেমন টেস্ট বা ডক্টরের কাছে যাওয়ার থাকে না সেদিনকে একটু লেটই হয়ে যায়। আর টেস্ট করার থাকলে সকালবেলা গেলে লেট হয়, কিন্তু রাত্রেবেলার দিকে অতটা লেট হয় না, কিন্তু বিকেল দিকে গেলে অনেকটাই লেট হয়, কারণ প্রচণ্ড ভিড় থাকে। কালকে তো দেখলেই যে আস্তে আস্তে কতটাই লেট হয়ে গেছিলো। তো আজকে সকালবেলা উঠে ও তো ডিউটিতে বেরোলো, আমি এখনই ঘরেই বসা, এখনও ব্রেকফাস্ট এগুলো কিছু করিনি, সকালবেলা জাস্ট চা খেয়েছি। আর যতদিন ধরে ঠান্ডা লেগেছে না, সকালবেলা মানে একটু গরম চাটা কিছু না খেলে না একদম গলাটা কেমন যেন হয়ে থাকে, ছাড়েই না গলাটা। তো তার জন্য এই কদিন ধরে চা খাচ্ছি, দেখা যাক পুরোপুরি কবে ঠান্ডাটা কমে। ঠান্ডাটা কমলে আবার চা খাওয়া বন্ধ করে দেবো। এমনিতে আমার চা খেতে অত বেশি ভালো লাগে না, তাও একটু মাঝে সাঝে এখন খাচ্ছি, মাঝখানে তো পুরোই বন্ধ করে দিয়েছিলাম। তো এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব। আজকে আবার আছে ডক্টরের কাছে ভিজিট, তো ডক্টরের কাছেও যেতে হবে, সেটা বিকেলবেলা, তো সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।